নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে ন্যায্যকতা ও যুদ্ধক্ষেত্রের যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিল তারই কিছু ঝলক। ভগবান শ্রীকৃষ্ণ একথা বলছেন যে সৎ পথে থাকা, ন্যায়ের জন্য সংগ্রামের শিক্ষা। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র, তখন উত্তেজনার আগুন চলছে, চারিদিকে অসংখ্য সৈন্য, রথের শব্দ, শঙ্খধ্বনি আর যুদ্ধের প্রস্তুতি আকাশে ভারী হয়ে উঠেছে। সেই রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের হৃদয় দ্বিধায় ভরে গিয়েছিল। নিজের দায়িত্ব ও আত্মীয়, গুরুজন ও গুরুদেব, বন্ধু বান্ধব তাদের সামনে রেখে তার মন দুর্বল হয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন, এই যুদ্ধ কি সত্যি প্রয়োজন? এত রক্তপাত কি ন্যায়ের পথ হতে পারে? অর্জুন ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, প্রভু, আমি এই যুদ্ধ করতে চাই না। নিজের মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে আমার মন মানছে না। ভগবান শান্তভাবে অর্জুনের কথা শুনলেন, তারপর গভীর কণ্ঠে বললেন, অন্যায় সহ্য করা অন্যায়। এই কথাগুলো যেন বজ্রের মতো আঘাত করল অর্জুনের হৃদয়ে। ভগবান বললেন, যখন অন্যায় পৃথিবীতে বেড়ে যায় তখন ন্যায়ের জন্য দাঁড়ানোই মানুষের কর্তব্য। যদি সৎ মানুষরা ভয় পেয়ে চুপ করে থাকে তবে অন্যায় আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি আরও বললেন, ক্ষমা মহান, কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকা কখনো ধর্ম নয়। কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে নিরপরাধ মানুষ কষ্ট পায়, সত্য দুর্বল হয়ে পড়ে। অর্জুন মন দিয়ে শুনছিলেন। ভগবান তখন বোঝালেন, এই যুদ্ধ লোভ বা প্রতিশোধের জন্য নয়, এই যুদ্ধ সৎ ও ন্যায়ের জন্য। যখন অধর্ম মানুষের জীবনকে অন্ধকারে ঢেকে ফেলে তখন ধর্ম রক্ষা করার জন্য সংগ্রাম করতেই হবে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সূর্য যদি আলো দেয়া বন্ধ করে দেয় তবে পৃথিবীর অন্ধকারে ডুবে যাবে। তেমনি সৎ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায় তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। অর্জুনের মনে তখন ধীরে ধীরে সাহস ফিরে আসছিল। ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, মনে রাখবে, ভয় মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু যে ব্যক্তি সত্যের জন্য লড়াই করে ঈশ্বর তার সঙ্গ থাকেন। কারণ ন্যায়ের পথ কখনো সহজ হয় না হলেও সেটি সবচেয়ে পবিত্র পথ। তিনি আরও বললেন, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তখন নিজের স্বার্থ নয়, সত্য ন্যায়ের কথা ভাবতে হয়। অর্জুন বুঝতে শুরু করলেন এবং এই যুদ্ধ ব্যক্তিগত রাগের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য। যদি তিনি পিছিয়ে যান তবে অন্যায় আরও শক্তিশালী হয়ে উঠবে। তিনি ধীরে ধীরে নিজের গান্ডীব ধনুক শক্ত করে ধরলেন আর তার চোখে ফিরে এলো দৃঢ়তা। অর্জুন বললেন, প্রভু, আমি বুঝতে পেরেছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার কর্তব্য। ভগবান মৃদু হাসলেন। তিনি বললেন, যে ব্যক্তি সৎ পথে থাকে তাকে অনেক বাধা পার করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্য ও ন্যায় জয়ী হয়। সেই মুহূর্তে অর্জুনের হৃদয়ে দ্বিধার দূর হয়ে গেল। তিনি বুঝলেন, নীরব থাকা সবসময় শক্তি বা শান্তির পথ নয়, কখনো কখনো সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করাই সবচেয়ে বড় ধর্ম। আজও শ্রীকৃষ্ণের সেই শিক্ষা মানুষের জীবনে গভীরভাবে সত্য। অন্যায় থেকে চুপ থাকা মানেই অন্যায়কে শক্তি দেওয়া। তাই জীবনে সব সময় সত্য, ন্যায় ও সততার পথে থাকা উচিত। কারণ সৎ পথ কঠিন হতে পারে, কিন্তু সেইটি মানুষের আত্মাকে শক্তিশালী করে এবং প্রকৃতির সম্মান এনে দেয়।
আর অহংকার ত্যাগ বিনিময়ের মধ্যে লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সূর্য তখন ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে। চারিদিকে যুদ্ধের উত্তেজনা, সৈন্যদের গর্জন আর রথের মধ্যে শব্দে আকাশে ভারী হয়ে উঠেছে। কিন্তু সেই ভয়ঙ্কর পরিবেশের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত ও স্থির ছিলেন। তার চোখে ছিল গভীর জ্ঞানের আলো। অর্জুন রথ এবং নানা চিন্তায় ডুবেছিলেন। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, অসংখ্য যুদ্ধে জয় হয়ে পেয়েছে, অদ্বিতীয় ধনুর্বিদ্যা আর গর্ব। কিন্তু সেই গর্ভের মাঝেই কোথাও যেন অদৃশ্য এক অহংকার জন্ম নিয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনের মনে সেই অবস্থা বুঝতে পারলেন। তিনি মৃদু হেসে বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অর্জুন বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, অহংকার কি সত্যি এত বড় শত্রু? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ অর্জুন, যখন মানুষ ভাবতে শুরু করবে আমি সব জানি, তখনই সে শেখা বন্ধ করে দেয়। আর যে শেখা বন্ধ করে দেয় তার জ্ঞানের পথও বন্ধ হয়ে যায়। তিনি আরও বললেন, একজন মানুষ যত বড় জ্ঞানী হোক, পৃথিবীতে শেখার শেষ নেই। কিন্তু অহংকার মানুষকে এমন ভ্রমে ফেলে দেয় যে নিজের ভুল দেখতে পায় না। তখন সে অন্যের কথা শুনতেও চায় না। অর্জুন গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। শ্রীকৃষ্ণ তখন একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, ফল ভরা গাছ সবসময় নত হয় না শুধু, কিন্তু শুকনো গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই প্রকৃত জ্ঞানী মানুষ বিনয়ী হয়, আর মূর্খ মানুষ অহংকারের পথে গড়ে থাকে। অর্জুন ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করলেন। তিনি উপলব্ধি করলেন তার শক্তি আছে, দক্ষতা আছে, কিন্তু সেই বলে তিনি সব কিছুই জানেন না। শ্রীকৃষ্ণ বললেন, অহংকার মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারী ব্যক্তি সবসময় নিজেকে সবার উপরে ভাবতে চায়। সে সম্মান পেতে চায়, কিন্তু অন্যকে সম্মান দিতে জানে না। ফলে তার হৃদয়ে শান্তি থাকে না। তিনি আবারও বললেন, বিনয় মানুষকে মহান করে তোলে। যে ব্যক্তি নম্র, সে প্রতিটি মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারে। এমনকি ছোট্ট একটি শিশুর কাছ থেকেও জীবনের বড় শিক্ষা পাওয়া যায়, যদি মন বিনয়ী হয়। যুদ্ধক্ষেত্রে হাওয়া তখন ধীরে ধীরে শান্ত হচ্ছিল। শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় মানুষের সব অহংকার ভেঙে দেয়। আজ যার শক্তি আছে, কাল তার নাও থাকতে পারে। আজ যে ধনী, কাল সে নিঃস্ব হতে পারে। তাই নিজের ক্ষমতা নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। অর্জুনের চোখে তখন নতুন উপলব্ধির আলো ফুটে উঠল। তিনি বুঝলেন, সত্যিকারের শক্তি শুধু অস্ত্রে নয়, নিজের মনকে নম্র রাখার মধ্যেও রয়েছে। তিনি মাথা নিচু করে চুপ করে বললেন, প্রভু, আমি বুঝতে পেরেছি, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তার সঙ্গে বিনয় থাকে। কৃষ্ণ সন্তুষ্ট হয়ে মৃদু হেসে বললেন, এবং তিনি বললেন, মনে রাখবে অর্জুন, বিনয়ী প্রকৃত জ্ঞানের লক্ষণ। যে যত বেশি জ্ঞানী, সে তত বেশি নম্র। সেই মুহূর্তে অর্জুনের হৃদয় থেকে অহংকারের অন্ধকারের পর্দা ধীরে ধীরে দূরে হয়ে গেল। তার মনে জন্ম নিল নতুন শান্তি। তিনি বুঝলেন, মানুষ কখনো সব কিছু জানতে পারেই না। তাই জীবনের প্রতিটা মুহূর্তে শেখার মন থাকতে হবে। আজও শ্রীকৃষ্ণের সেই শিক্ষা মানুষের জীবনে গভীরভাবে ক্ষত ও সত্য। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বিনয়ী মানুষকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। কারণ যে ব্যক্তি মাথা নত করতে জানে সবার কাছে, সেই থেকেই সেই নতুন আলো খুঁজে পায়। ভগবানের এই প্রকৃত সত্য কথা মানুষের হৃদয়ে এবং মানুষের কোণে কোণে, মানুষের মনের জায়গা করে নিয়েছে। এই যে প্রকৃতভাবে এর পালন করে চলবে, তার জীবন ফুলে ভরে যাবে। এই তো ছিল ভগবানের
প্রকৃত মূল অর্থ এবং ভগবানের প্রকৃতির শব্দ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।